পুজোর আগে শোকের ছায়া বীরপাড়ার সিম্ফনি ক্লাবে। ওই ক্লাবের ৪৭ বছর বয়সী সদস্য উজ্জ্বল সরকার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি অ্যাপোলো হাসপাতালে তার অপারেশনও করানো হয়, কিন্তু বাড়ি ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। রক্তবমি শুরু হয়। ২৮ আগস্ট বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে প্রয়াত হন তিনি। দেবীগড় কলোনির বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার রাত ৮টা নাগাদ ক্লাব চত্বরে প্রয়াত উজ্জ্বলবাবুর স্মরণসভা হয়। মোমবাতি জ্বালিয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর ক্লাবের সদস্য সহ অন্যান্যরা। আমরা তো কোনোদিন আশা করতে পারিনি আজকের এই দিনে আমাদের প্রিয় বন্ধু পুষ্কা উজ্জ্বল সরকারকে নিয়ে সমালোচনা করতে হবে। ওর চিকিৎসার ক্ষেত্রে যেভাবে বন্ধুরা এগিয়ে এসছেন, বীরপাড়াবাসী এগিয়ে এসছেন, মানে বন্ধুর জন্যে যে কতটা মানে লোড নিতে পারে সেটা প্রমাণিত হয়েছে এবং বীরপাড়াবাসীও প্রমাণ করে দিয়েছে সেটা। আগামী দিনেও যাতে যে কোনো বন্ধু যে কোনো জায়গায় বিপদে পড়লে বন্ধুর পাশে যেন বন্ধুকে যেন পায়, নিঃসন্দেহে পায়। বন্ধুর কোনো জাতি হয় না, বন্ধু কোনো উঁচু নিচু হয় না, ধনী গরিব হয় না, বন্ধু কোনো রাজনৈতিক রং হয় না। বন্ধু এমন একটা শব্দ যেখানে কোনো সব কিছুর ঊর্ধ্বে, সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু খুবই দুঃখের বিষয়, ওকে নিয়ে আজকে সহনসভা করতে হবে আমাদেরকে, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। সব চেষ্টা ফেল হয়ে গেল। সমস্ত ডাক্তাররা, বীরপাড়া টু চেন্নাই সকল ডাক্তাররাই সহযোগিতা করেছেন, ফেল হয়ে গেল। কি হয়েছিল এবং কিভাবে এই ঘটনা? ওনার অ্যাকচুয়ালি লিভারের যে পাইপলাইন থাকে, সেই পাইপলাইনের মধ্যে অনেকগুলো ছোটো বড়ো সিস্ট হয়েছিল। সেই সিস্টের কারণে ওনার লিভারে ভেতরে ব্লিউমিন আটকে যাচ্ছিল এবং সেই সিস্টের মধ্যে একটি মাত্র সিস্টে ক্যান্সার আক্রান্ত করতে পেরেছিল। অপারেশন সাকসেস হয়েছে, উনি বেঁচে যাওয়ার কথা, কিন্তু হঠাৎ করে কী কারণে যে ভমিটিং হলো, ভমিটিং হয়ে ব্লিডিং হওয়াতেই ফটাফট এত তাড়াতাড়ি যে ও যে আমরা মৃত্যু জিতে যাবে, আমরা হেরে যাবো, এটা আমরা ভাবতে পারিনি। দুঃখজনক ঘটনা যে আমাদের পাশে আছে যেমন রাখলাম ফুচকা, সে আজকে আর এই খবরটা দিয়ে এত তাড়াতাড়ি আসবে তখন হয়তো উজ্জ্বল সম্বন্ধে অনেক কিছুই বলতে হয়। সব কথা আমাদের চারিপাশে ওর আওয়াজ, চলাফেরা, সব কিছুই আমাদের উজ্জ্বলের মতোই আমাদের জীবন আছে নাই। উজ্জ্বল আমাদের একজন সিম্বলিক সদস্য থেকে তারপরে আমাদের ওই সিম্বলিক ক্লাবের অ্যাকচুয়ালি যে কালী পুজো হয়, সেই কালী পুজোর মেন উদ্যোগ এই ফুচকাই ভূমিকাটা, যেখান থেকে আমাদের বিভিন্নভাবে সহযোগিতার দিকে আসা যায়। এখন সে আমাদের পাশে আগামী দিনে আমাদের অনেক কিছু হারিয়ে ফেলেছি। একটা বিশাল ছিল আপনার সাথে কামনা করি আমরা সবাই। আপনার নাম? নবীন কুমার মন্দির, আমি সিম্ফনি ক্লাবের একজন সদস্য।